আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাপ রেসিপি। রেস্তোরাঁ স্টাইলে মশলাদার চিকেন চাপ এবার ঘরেই বানিয়ে নেওয়া সম্ভব, খুব সহজেই। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেন চাপের টুকরোগুলো হালকা একটু ছেঁচে নিয়েছি। এরপর একটি বাটিতে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ সরিষা বাটা একসাথে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। সাথে দিব সয়া সস, টমেটো সস, টেস্টি সল্ট আর টক দই। এবার সামান্য পানি দিয়ে সব মশলা একসাথে খুব সুন্দর করে মিশিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট রেডি হয়ে গেল। এখন চিকেন চাপের মাংসগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে প্রতিটি টুকরোর ভেতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। সাথে কাশ্মীরি চিলি পাউডার, সরিষার তেল আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল। মাখানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ৩ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এতে সামান্য কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আবার একটু মেখে নিব। এবার কড়াইয়ে গরম তেলে টুকরাগুলো ছেড়ে এপিঠ ওপিঠ করে বেশ ভালো করে ভেজে নিব। চিকেন চাপ ভাজা হয়ে গেছে। এবার মাংসর টুকরাগুলো হাত থেকে ছাড়িয়ে আলাদা করে নিব। তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে এতে সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ক্যাপসিকাম দিয়ে দিব। সব শেষে বাটিতে লেগে থাকা চাপের বাটি ধোয়া মশলার পানিটুকু ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর কিছুটা টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার আগে থেকে ভেজে ও ছাড়িয়ে রাখা চিকেন চাপগুলো ঢেলে দিয়ে সব মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিকেন চাপ একদম ভাজা ভাজা আর মাখা মাখা হয়ে এসেছে। এবার বাটিতে তুলে নিব। গরম গরম পরোটার সাথে এই চিকেন চাপ খেতে সত্যি অসাধারণ লেগেছে। আপনারাও ঘরে খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।